হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি মানুষের 5টা বহুমূল্য অবদান ব্যাপারে বলছি। যার কাছে এই 5টা জিনিস আছে, পঞ্চতত্ত্ব থেকে এই পৃথিবীর সৃষ্টি, সেইরকম প্রত্যেকটি মানুষের মধ্যে 5টা রিকোয়ারমেন্ট আছে। যার কাছে এই 5টা জিনিস আছে, সেই দুনিয়ার সব থেকে বড় লোক। ও গরিব না, সবই দৃষ্টিতে সে বড় লোক, মহামানব। সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে খুশি। যার জীবনে খুশি আছে, হ্যাপিনেস আছে, সে একটা ভালো মানুষ। 2 নম্বরে আসছে সাফল্যতা, কামিয়াবি যাকে বলে, সাকসেস ইন ইউর লাইফ। এই 2 রকম, এটা 2 নম্বর খুশি, 2 নম্বর অবদান। 3 নম্বর হচ্ছে শান্তি। যার জীবনে শান্তি আছে সেই সুখী। 3 নম্বর হচ্ছে সম্মান। যাকে সমাজের সব জায়গায় সম্মান আছে, যে মানুষকে সবাই সম্মান করে, সেটাও একটা বিরাট বড় অবদান। 5 নম্বর হচ্ছে আরোগ্য। যে লোকটার, যে প্রাণীর কোনো রোগ নেই, শরীর সুস্থ স্বাস্থ্য আছে, সে হচ্ছে বড় লোক। এই 5টা জিনিস সবসময় আপনি চেষ্টা করুন যেমন আপনার কাছে, আপনার পাশে থাকে, আপনার ফ্যামিলিতে থাকে, আপনার পরিবেশে থাকে, আপনার গ্রামে থাকে, আপনার দেশে থাকে, অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড থাকে। এবারে প্রশ্ন আসছে, খুশি কি করে পাবেন? মনোবৈজ্ঞানিক দৃষ্টিতে বলে যে খুশি তারাই হয় যাদের উদ্দেশ্য পূর্ণ হয়। একটা স্টুডেন্ট বহু লম্বা সময় থেকে পড়ে আসছে, পরীক্ষাতে যদি পাস করে যায় তাহলে ও খুশি হয়। সেটা একটা বিরাট খুশি। প্রত্যেকটা মানুষ, ভালো মানুষ, মন্দ মানুষ, সবারই একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা যদি পূর্ণ হয় তাহলে তার মনে খুশি হয়। যার জীবনে একটাও উদ্দেশ্য পূর্ণ হলো না, সে আন্তরিক দৃষ্টি থেকে কখনো হ্যাপি থাকে না, খুশি থাকে না। এই জন্য বন্ধু, সবসময় চেষ্টা করুন যেমন একটা এমন কাজ করুন যেটাতে আপনি সাকসেস হয়ে যান। এবারে সাকসেস কি করে হবেন, কি এমন কাজ করবেন তাতে আপনি সাকসেস হবেন? আপনি কনসেন্ট্রেট হয়ে একটা স্থায়ী নির্ধারিত কেন্দ্রবিন্দুতে, টার্গেটে আপনি কাজ করে যান, দেখবেন আপনি সফলতা পাবেন। কিন্তু আপনি যদি 4টা 5টা এরকম কাজে এই ছাড়ছেন ওই ধরছেন, এই ছাড়ছেন ওই ধরছেন, তাহলে আপনি সফলতা পাবেন না। কোনো কাজ ভালো হয় না, কোনো কাজ মন্দ হয় না। যে কাজে আপনি সাকসেস হয়ে গেলেন সেটাই আপনার ভালো, যে কাজে আপনি সাকসেস হতে পারলেন না সেই কাজটা হয়ে গেল মন্দ। কিন্তু ওই কাজটা অন্য লোকের জন্য সাকসেস আছে। এবারে আপনি সাকসেস করছেন না কেন, তার মধ্যে কিছু কারণ আপনার নিজেরও হতে পারে। প্রথম হচ্ছে আপনি আলস্য ত্যাগ করুন। মন প্রাণ দিয়ে, ধন দিয়ে, একাগ্র চিত হয়ে ওই কাজটাকে করুন, দেখবেন আপনি সফল হয়ে যাবেন। কাজ করার আগে কারো কাছে বেশি আলোচনা করবেন না। আলোচনা করতে যাবেন, যেমন চাষা বলবে আমি চাষ করব, বলে দূর, চাষাতে কিছু নাই। বলে আমি বিজনেস করব, বলে বিজনেসে সব ডুবে যাচ্ছে। চাকরি করব, চাকরিতে কিছু নাই, সারা জীবন চাকরি করে কি পেল, কিছু নাই। এইরকম করে মন ভটকাতে থাকবে লোকে। কিন্তু আপনি কারো কথা না শুনে আপনি নিজের মতে, নিজের মন প্রাণ দিয়ে, নিজের মাইন্ডে, নিজের বিবেকে যেটা আপনার ইচ্ছা হচ্ছে সেই কাজটা করে ফেলুন। আর সেটা সিক্রেট রাখুন, কাউকে বলবেন না। করে পরে দেখবেন যখন আপনি সাকসেস হয়ে যাবেন। যেমন ধরুন, যখন কোনো মানুষ সাকসেস হয় না তখন মধুয়া, কিন্তু যেই মানুষটা যখন সাকসেসফুল হয়ে যায় তখন মধুসূদন হয়ে যায়। সেই জন্য বলছি যে আপনি মধুসূদন হন। শ্রীকৃষ্ণ গিরিধর গোপালের যে গীতা জ্ঞান আছে পড়ুন,
ভগবানের আস্থা করুন, সৎ গুণে থাকুন, সৎ পথে থাকুন, মিথ্যা কথা বলবেন না। এই কর্মগুলো করলে আপনি সাকসেস পাবেন, খুশি পাবেন। 2 নম্বর হচ্ছে সাকসেস। সাকসেস পাওয়ার জন্য কি চাই? সাকসেস পাওয়ার জন্য এমলেস ম্যান ক্যান বি নট সাকসেস। আপনি একটা প্ল্যান করে নেন যে আমি কিভাবে চলবো, আপনার জীবনে কি কি আছে না আছে সেটা আপনি ভালো করে জানেন। কি করে আপনি সাকসেস করবেন সেই পথে আপনি চলতে শুরু করুন। একটা ভালো গুরুর গাইডলাইনে চলুন। আপনার গুরু নাই, আপনি বই পড়ুন। স্কুল মাতা পিতা গুরুদেব আছেন, তাদের কাছে পরামর্শ নিন, দিন দেখবেন আপনি একদিন সাকসেস হয়ে যাবেন। যখন আপনি সাকসেস হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, তখন আপনার মনে শান্তি। শান্তি কখন হয়? যখন এই শরীরের শান্তি কখন হয়? শরীরের মধ্যে 3টা ভুক আছে। ভুক খাবার, খাবার পেলেই শান্তি, জল খেলেই শান্তি, আর কাম সেক্স পেলেই শান্তি। এই 3টা জিনিস হচ্ছে শারীরিক সম্বন্ধ। এই বডি, শরীর আর কিছু চায় না। এদের কোনো ধর্ম, জাতি, কোনো অনুষ্ঠান এইসব থেকে কোনো মতলব নাই। শরীরের মাত্র 3টা রিকোয়ারমেন্ট আছে, ভুক, প্যাস, কাম। আপনার খাবারটা খেতেই হবে, জল খেতেই হবে, কামবাসনা আনন্দ করতেই হবে। কামবাসনা 3 রকম হয়। একটা হচ্ছে আনন্দ, যে কোনো প্রকারে আপনি আনন্দিত হচ্ছেন, সেটাও একটা নিয়ম। বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করছেন, সেটাও নিয়ম। 2 নম্বর হচ্ছে স্পর্শ করলে যে আনন্দ পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে যোনি সম্ভোগ করা, সেটাও তৃপ্তি। এই বডিতে এই তৃপ্তির খুব প্রয়োজন। তাছাড়া ভালোবাসা বেশি দিন টেকে না। এই জন্য বন্ধু, এই 3টা জিনিসকে পূর্ণ করলেই শান্তি পাওয়া যায়। তারপরে আরেকটা কারণ হচ্ছে যে আপনি যদি কারোকে ধোঁকা না দিলেন, মিথ্যা বললেন না, কারো বেমানি শয়তানি করলেন না, আপনি সঠিক পরিশ্রম করে যে ফল পেলেন, খাওয়া দাওয়া করলেন, জীবনযাপন করলেন, তাতে একটা বিশেষ শান্তি পাবেন। গরিব থাকলেও আপনি শান্তিতে থাকবেন। কিন্তু আপনি যদি কোনো দুষ্কর্ম করেন, তাহলে আপনি শান্তিতে থাকতেই পারেন না। এটা হচ্ছে শান্তির পরিভাষা। 4 নম্বর হচ্ছে সম্মান। সম্মান পাবেন কি করে? আপনি সব থেকে বড় কথা হচ্ছে মিথ্যা কথা ছেড়ে দেন। যার কাছে দুঃখে সুখে লেনদেন করছেন, যেভাবে নিলেন সেইভাবে ওকে রিটার্ন করুন, দেখবেন আপনার সম্মান থাকবে। আপনি কাউকে ধোঁকাবাজি করেন না, বিশ্বাসঘাতী করেন না, কারোর সঙ্গে অভদ্র ব্যবহার করেন না, মুখের বাণী মধুর রাখুন, দেখবেন আপনি সমাজের সম্মান পাবেন। কিন্তু এই আধুনিক যুগে সম্মান কারা পাচ্ছে? যারা নাটক করে, মানুষকে ভ্রমিত করে সম্মান পেয়ে যাচ্ছে। কিন্তু সেটা কোনো, যেটা লোভে ভয়ে স্বার্থ নিয়ে সম্মান দিচ্ছে নেতাদিকে, সেটা কোনো আসল সম্মান নয়। ভিতর থেকে মনে মনে ওরা গাল দিচ্ছে যে আমাদের প্রপার্টিটা খেয়ে পরে আমাদেরকে খিচুড়ি খাওয়াচ্ছে কালী মন্দিরে। এরকম সম্মানটাকে কোনো সম্মান বলা যায় না। কিন্তু যারা গরিবও হোক, কিন্তু তাকে যেটুকু সম্মান পাচ্ছে, সেই সম্মানটার অনেক দাম আছে, মূল্য আছে। আপনি বেইমানি নাই, শয়তানি নাই, কোনো অভদ্র কাজ করেন নেই, কারো কাছে ঠকবিদ্যা করেন নেই, তাতে আপনি নিজের আত্মা থেকে শান্তিতে আছেন, আত্মা থেকে সম্মানে আছেন। এটা হচ্ছে সম্মান। তারপরে আসছে আরোগ্য। যার কোনো রোগ নেই, সেই মানুষটা খুব সুখী। এবার আপনি কিভাবে নিরোগ থাকবেন, সেটার জন্য আপনাকে বেশি কথা বলবো না, মাত্র 3টা জিনিস করতে হবে। সেটা হচ্ছে শরীরের মধ্যে আপনি কি খাচ্ছেন সেটা দেখুন। খাবারের মধ্যে আপনি যতটুকু চাল, গম খাচ্ছেন, অন্ন খাচ্ছেন, তার ডবল, তার দ্বিগুণ সবজি খান, তার ডবল ফল খান, তার ডবল জল খান, দেখবেন আপনার শরীরে কোনো রোগ থাকবে না। কিন্তু আমরা কি করছি? জাস্ট উল্টা করছি। ভাত রুটি প্রচুর খেয়ে নিচ্ছি, সবজি কম খাচ্ছি, ফল তো খাচ্ছি নেই, জলও কম খাচ্ছি,
আজে বাজে জিনিস খাচ্ছি, অনলাইনে জিনিস খাচ্ছি, প্রচুর তেল মশলা খাচ্ছি, নন ভেজ খাচ্ছি, যাতে আমাদের শরীরে বিভিন্ন প্রকারের গ্যাস, অ্যাসিডিটি এবং নানা রকমের ডিপ্রেশনের জন্য যে আমাদের খাদ্যগুলো হজম হচ্ছে না, শরীরে গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, সেগুলোর থেকে বাদ দিয়ে দেন। সেই জন্য চাল গম এইসব খুব কম করে খান, তার দুগুণ সবজি খান, তার দুগুণ ফল খান, তার দুগুণ জল খান। দেখবেন আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। ভগবানের ইয়ারলি ইন দ্য মর্নিং, সকালবেলায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জাপ করুন। বিকালে জাপ করুন, শুদ্ধভাবে থাকুন। যে কোনো মন্দিরে আপনি 5 মিনিট 10 মিনিট ধ্যান করুন। পাচ্ছেন না, নিজের বাড়িতেই ঠাকুর বাড়ি আছে, নিজের বাড়িতেই একটা ছবি তো আছে ঠাকুরের, সেখানেই 5 মিনিট 1 মিনিট 2 মিনিট ধ্যান করুন। আর বলুন, হে প্রভু আমায় ক্ষমা করো, আমাকে অনেক কিছু দিয়েছো, আমাকে কোনো কমি নেই, আমি খুব সুখী আছি, এরকম প্রার্থনা করুন। দেখবেন আপনার যেটা মনে মনে ভাববেন সেটাই হবে। গীতাতে লিখেছে, যেরকম আপনি ভাববেন সেরকম আপনি কথা বলবেন, ঠিক সেরকম কাজও করবেন। তো সেই জন্য বলছি যে ভাববার চিন্তা ভাবনাটা যেমন মানসিকটা খুব পবিত্র রাখুন, শুদ্ধ রাখুন, ঠক বিদ্যা থেকে দূরে থাকুন। লোককে ঠকাবো, মিথ্যা বলবো, বিশ্বাসঘাত করব, এইগুলো সব বাদ দিয়ে দেন। দেখবেন আপনি খুব শান্তিতে থাকবেন, যে সুখে থাকবেন। যা কিছু খাবেন, ডিপ্রেশনে যাবে না, ডিপ্রেশনে হজম হবে না। ডিপ্রেশন থাকলে মানুষের ডাইজেশন সিস্টেম খারাপ হয়ে যাচ্ছে, নানা রকম রোগ, মানসিক টেনশন, এগুলোর থেকে দূরে চলে যান। যে কাজগুলো আপনার দ্বারা হচ্ছে না সেটা ঠাকুরের উপরে ছেড়ে দিন, ঠাকুর আপনার সব সব পূর্ণ করবে। পৃথিবীতে কি নিয়ে এসেছো, কি নিয়ে যাবে সবাই জানে, কেউ কিছু নিয়ে আসেনি, কেউ কিছু যাবে না। কিন্তু একটা জিনিস অবশ্যই আছে, গীতাতে বলছে যে মানুষ ভাগ্য নিয়ে আসে আর কর্মফল নিয়ে যায়। যেমন কর্মফল নিয়ে যায়, সেই রকম আবার ওর জন্ম হয়, আবার সেই ভাগ্য নিয়ে আবার পৃথিবীতে আসে, এইরকম বারবারই হয়। এই জন্ম মৃত্যু, এই সিলসিলা চলছে। শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে, কারো মৃত্যু হয় না, কারো জন্ম হয় না, আত্মা অমর আছে, আত্মার কোনোদিন মৃত্যু হয় না। এই আত্মাটা যখন, শরীরটা যখন পুরনো হয়ে যায়, তখন ছেড়ে অন্য আত্মাতে, অন্য শরীরে প্রবেশ করে, অন্য যোনিতে প্রবেশ করে। এইটা সবসময় চলছে আর বারবার জন্ম হচ্ছে। সেই জন্য বলছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের হানি হয়েছে, তখন একটা সৃষ্টি হয়, সেই সৃষ্টি এসে তখন সেই পাপকে ধ্বংস করে, আর যারা সাত্বিক মানুষ তাদের ঠাকুর হয়ে সেই রক্ষা করে। এইটা আমাদের পৃথিবী, আমাদের ভারতবর্ষের এইটাই সম্পূর্ণ বড় নীতি, যে আমরা কারো ক্ষতি করতে চাই না, আমরা কোনো দেশের সঙ্গে লড়াই করতে চাই না, তবে আমাদেরকে যদি কেউ ছেড়ছাড় করে তাকে আমরা ছাড়িও না। সেই জন্যে মানুষকে কর্তব্য করে দিতে হবে, কর্তব্য ছাড়া কিছু নেই, এবার ভালো কর্তব্য করতে হবে। এইরকম আজকে বন্ধু 4-5টা যে জিনিস বললাম, প্রথম হচ্ছে খুশি, 2 নম্বর হচ্ছে কামিয়াবি সাকসেস, 3 নম্বর হচ্ছে শান্তি, 4 নম্বর হচ্ছে সম্মান, 5 নম্বর হচ্ছে আরোগ্য। এই 5টা জিনিস যার কাছে আছে সে হচ্ছে বড় লোক। টাকা পয়সা, গাড়ি বাড়ি, শাড়ি, বিল্ডিং সবকিছু দেখে আপনি মনে করছেন বড় লোক, না 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 না, এটা বহুত বড় ভুল। ও বড় লোক নাই, ও সব থেকে ছোট লোক। ওর ঘরে ভালোবাসা নেই, শান্তি নেই, বিশ্বাস নেই, আশা ভরসা নেই, একটা ভিখারিকে 2 টাকা দান করবার ক্ষমতা নেই, কথাবার্তা খুব অহংকারী। তারা কি বড় লোক? আমি মানি না, কোনো দিন মানি না। যারা মধ্যমবর্গী লোক তারাই ভালো আছে, হাই সোসাইটির লোক ভালো নয়। তাদের মা বাবাকে দেখেছি অনাথ আশ্রমে ছেড়ে আসছে, অনাথ আশ্রমে বৃদ্ধকে পাঠিয়ে লোক হচ্ছে, যে নিজের মা বাবাকে সম্মান দিতে পারে না, মা বাবাকে দুর্গন্ধ লাগে, কুকুর রাখবে কিন্তু মা বাবাকে রাখতে পারছে না। কি সমাজ হয়ে উঠেছে! ভবিষ্যৎ খুব অন্ধকার। ভালোবাসা থাকবে না, বিশ্বাস থাকবে না, স্বার্থ নিয়ে সব ভালোবাসা। এই স্বার্থবাদী নীতিকে পরিত্যাগ করে দেন, গীতা জ্ঞানে আসুন, ইস্কন মন্দিরে আসুন, ভালো ভালো ঠাকুরের যে গল্পগুলো আছে, যেমন অনুকূল ঠাকুরের শিষ্য হয়ে যান, অনেক ভালো। যে কোনো গুরুদেবের শিষ্য হয়ে যান,
আমাদের রামায়ণ মহাভারত গীতা অধ্যয়ন করুন, যে কোনো শাস্ত্র পড়ুন, আর জ্ঞানে থাকুন, একলা চলুন। এই সমাজটাতে যে দূষিত বর্গ আছে তাদের সম্পর্ক ছেড়ে দেন। যার সঙ্গে আপনার সম্পর্ক ভালো আছে তার সঙ্গে রিলেশন রাখুন, সৎসঙ্গে থাকুন। যারা সৎসঙ্গী লোক তাদের পরিবেশে মেলামেশা করুন। যারা অভদ্র দুর্জন ব্যক্তি তাদের সঙ্গে দূরে থাকুন, তাদেরকে ইগনোর করে দেন। তাদেরকে কোনো উপদেশ দিতে যাবেন না, কারণ ওরা কোনো উপদেশ শুনবে না, ওরা ওই পথেই আছে। তাই যাই হোক, আজকে আমি এই 5টা যে তথ্য বললাম, যেমন পঞ্চ তত্ত্ব দিয়ে পৃথিবী তৈরি, ক্ষিতিজল পাবক গগনে শরীরা অধম শরীরা, ঠিক সেরকম 5টা আপনার যে খুশি, কামিয়াবি, শান্তি, সম্মান, আরোগ্য, এই 5টা জন্য আপনি চেষ্টা করুন, জীবনে আপনি সাফল্য হয়ে যাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম